হাই, আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যদি আপনাদের ফেসবুকে ভিডিও অটোপ্লে হয়ে যায় তাহলে সেটা কিভাবে অফ করতে পারবেন। ফেসবুকে ভিডিও অটোপ্লে হয়ে গেলে আপনার ফোনের এমবি অনেক দ্রুত শেষ হয়ে যাবে, এই জন্য আপনার ফেসবুকের অটোপ্লে ভিডিও অফ করা খুবই জরুরি অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বা শেখাবো যে আপনাদের ফেসবুকে অটোপ্লে হয়ে যাওয়া ভিডিও আপনারা কিভাবে অফ করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক অটোপ্লে ভিডিও অফ করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম তো আমাদের ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পরে এখানে দেখতেছেন আমার সবগুলো ভিডিও অটোপ্লে হয়ে যেতেছে। এখান থেকে একটা ব্যাক করে এখানে আমার প্রোফাইল চলে আসছে। প্রোফাইল চলে আসার পরে এখানে যতগুলো নিচে ভিডিও আসবো বা আসে সবগুলো ভিডিও অটোপ্লে হয়ে যায়। তো সিম্পলি আমরা এখান থেকে একবার ভিডিওর উপরে ক্লিক করে নিই। এখানে দেখতেছেন ভিডিও, তো আমরা সিম্পলি ভিডিওর উপরে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন আমার ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে গেছে, অটোপ্লে হয়ে গেছে। এখানে আমরা আরেকটু নিচে যখন স্ক্রল ডাউনলোড করব তখন দেখতেছেন এখানে সব ভিডিও অটোপ্লে হয়ে যায়। আরেকটু নিচে যাওয়ার পর এখানে যতগুলো ভিডিও আসে সবগুলোই অটোপ্লে হয়ে যায়। আর অটোপ্লে হওয়ার কারণে আমার ফোনের এমবি অনেক দ্রুত শেষ হয়ে যায়। তো অটোপ্লে ভিডিও অফ করার জন্য যেটা করতে হবে, একদম রাইট সাইড উপরের কর্নারে আপনি দেখতেছেন 3 লাইন, আপনাকে 3 লাইনের উপরে একবার ক্লিক করে দিতে হবে। 3 লাইনের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটু নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একবার ক্লিক করে দিতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে সেটিংসের অপশনে একবার ক্লিক করে দিতে হবে। তো আমরা সেটিংসের উপর একবার ক্লিক করে দিলাম। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসার পর স্ক্রল ডাউনলোড করে একটু নিচে যাবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতেছেন মিডিয়া, এখানে যে মিডিয়া নামে অপশনটা আছে আপনাকে মিডিয়াতে একবার ক্লিক করে দিতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতেছেন অটো প্লে, এখানে আপনি একটা অপশন দেখতেছেন অটো প্লে। অটো প্লে অপশনের নিচে আপনি 3টে অপশন দেখতে পাইতেছেন। এখানে দেখতেছেন এখানে আপনি দেখতেছেন 3টে অপশন। 3টে অপশন থেকে আপনাকে সর্বপ্রথম যেটা চুজ করা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটা যখন আপনার সিলেক্ট করা থাকবে তখন আপনার ওয়াইফাই দিয়ে অটোপ্লে ভিডিও হবে এবং মোবাইল দিয়ে অটোপ্লে ভিডিও হবে। এর নিচে আপনারা দেখতেছেন এখানে লেখা আছে অনলি ওয়াইফাই, যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন আপনার অনলি ওয়াইফাই দিয়ে অটোপ্লে ভিডিও হবে। আর যখন আপনি 3 নম্বরে ক্লিক করবেন এখানে আপনি দেখতেছেন 3 নম্বর একটা অপশন আছে নেভার অটোপ্লে ভিডিও। আপনি যখন এটার উপরে টিক মার্ক লাগিয়ে দিবেন, এটার উপরে আমরা টিক মার্ক লাগিয়ে দিই, এটার উপরে যখন আপনি টিক মার্ক লাগিয়ে দিবেন তখন আপনার ডাটা দিয়েও অটোপ্লে ভিডিও হবে না এবং ওয়াইফাই দিয়েও অটোপ্লে ভিডিও হবে না। আপনি যদি চান যে আপনার ওয়াইফাই দিয়ে অটোপ্লে হোক আর ডাটা দিয়ে না হোক তাহলে আপনি 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন। তো আমরা চাই না কোনোটা দিয়েই অটোপ্লে হওয়ার জন্য। তো এখান থেকে আমরা ব্যাক চলে গিয়ে দেখব আমার অটোপ্লে ভিডিও অফ হয়েছে কিনা। তো এখান থেকে আমরা ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর এখানে আমরা আবার ভিডিওর উপর একবার ক্লিক করব। প্রথম আপনাদের যেমন ভিডিওর উপরে ক্লিক করে দেখিয়েছি তেমন আমরা ভিডিওর উপর একবার ক্লিক করে দিব। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন আমার ভিডিও কিন্তু এখানে অটোপ্লে হইতেছে না, আগে এখানে ভিডিও অটোপ্লে হয়ে গেছে। এখান থেকে আমরা আরেকটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেখতেছেন আমার কোনো ভিডিওই অটোপ্লে হইতেছে না। যদি আমরা ভিডিও প্লে করতে চাই তাহলে সিম্পলি ভিডিওর উপরে একবার ক্লিক করতে হবে, তারপরে ভিডিও প্লে হবে। তো এইভাবে আপনারা খুব সহজে ফেসবুকের অটোপ্লে ভিডিও অফ করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পারেন।